ঢাকার কেরানীগঞ্জ সীমান্তবর্তী ঘাটারচর চৌরাস্তায় উদ্বোধন করা হয় শহীদ রিয়াজ চত্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, ভাকুরতা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জব্বার আলী মাতবর, সিনিয়র সহ সভাপতি হাজি সানাহুল্লাহ পারভেজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ রিয়াজ উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা রিয়াজ উদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মত্যাগের কথা স্মরণ করেন। বক্তব্যে তারা বলেন, রিয়াজ উদ্দিনের স্মৃতি নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগাবে। তারা আরও বলেন, তার আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অল্প সময়ের মধ্যে, কারণ আজকে শহীদ রিয়াজের মৃত্যু বার্ষিকী 19 তারিখ, তার আগে 14 তারিখে আজকে আমরা স্মৃতিফলক নির্মাণ কাজ শেষ করতে পারলাম এবং সেটা আজকে উদ্বোধন হলো। মাননীয় প্রধানমন্ত্রী আজকে শহীদ রিয়াজের পরিবারকে আজকে শোক জানিয়েছেন। আমাদের মাননীয় মহাসচিব আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শোক জানিয়েছেন এবং আজকে জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি দিয়ে এবং তার নির্দেশে আজকের স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। চত্বর উদ্বোধন উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে শহীদ রিয়াজ উদ্দিনের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহ